আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। চীনের কাছ থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 কিনতে যাচ্ছে ইরান। ৫ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামলা বন্ধ হয়নি একদিনও। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ায় তীব্র শ্রমিক সংকট। ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা। পাকিস্তানি হামলার জবাব দিচ্ছে আফগানিস্তান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের কাছ থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 কিনতে যাচ্ছে ইরান। এই খবরটি আন্তর্জাতিক সামরিক এবং ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিঃসন্দেহে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে। CM-302 মিসাইলকে বিশ্বের অন্যতম সেরা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হিসেবে গণ্য করা হয়, যার সমুদ্রপথে শত্রুর জাহাজ বা নৌবহরের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এই মিসাইলের পাল্লা প্রায় 290 কিলোমিটার, যা এটিকে পারস্য উপসাগর এবং ওমান সাগরে ইরানের সামরিক প্রভাব বিস্তারে সহায়তা করবে। এটি সুপারসনিক গতিতে উড়তে সক্ষম, যার ফলে শত্রুপক্ষের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং পশ্চিমা দেশগুলোর জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে, বিশেষ করে যখন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে বরাবরই বিভিন্ন মহলে উদ্বেগ বিদ্যমান। চীনের কাছ থেকে এই ধরনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি কেনার সিদ্ধান্ত ইরানের আত্মরক্ষামূলক সক্ষমতা বাড়ানোর একটি প্রয়াস হতে পারে, বিশেষ করে যখন দেশটির ওপর পশ্চিমা বিশ্বের চাপ এবং নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এই চুক্তির ফলে চীন ইরান সম্পর্ক আরও জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে, যা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ভূরাজনৈতিক দিকটিকেও আরও সুদৃঢ় করবে। এটি শুধুমাত্র সামরিকীকরণ নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি জটিল সমীকরণকেও প্রভাবিত করবে, যেখানে শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা প্রতিনিয়ত বিদ্যমান। এই ক্রয় চুক্তি ইরানের নৌবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে, যা যে কোনো সম্ভাব্য সামরিক সংঘাতের পরিস্থিতিতে তাদের প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি এবং তাদের কৌশলগত পরিকল্পনাতেও নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য করবে। এই ধরনের একটি অস্ত্র ব্যবস্থা ইরানের হাতে আসা মানে এই অঞ্চলের নৌপথে সামরিক তৎপরতায় নতুন মাত্রা যোগ হওয়া, যা নিকট ভবিষ্যতে আরও অনেক ভূরাজনৈতিক আলোচনার জন্ম দেবে। ৫ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামলা বন্ধ হয়নি একদিনও। এই খবরটি এক ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত করে, যেখানে একটি জাতি দীর্ঘ ৫ বছর ধরে ক্রমাগত আগ্রাসনের শিকার হচ্ছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত ২০২৮ সাল পর্যন্ত গড়িয়েছে, যা আধুনিক বিশ্বে দীর্ঘস্থায়ী এবং নৃশংসতম যুদ্ধগুলোর মধ্যে একটি। এই ৫ বছরে ইউক্রেনের অসংখ্য শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অগণিত বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের বিশেষ সামরিক অভিযান ইউক্রেনের ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত এবং রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের মতে এটি রাশিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। যুদ্ধকালীন সময়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, যার ফলে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত, কৃষি উৎপাদন ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে এই যুদ্ধের কারণে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, এই দীর্ঘ ৫ বছরে বেসামরিক হতাহতের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও কম নয়। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলোও হামলার শিকার হয়েছে, যা ইউক্রেনের ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।
আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টাগুলো বারবার ব্যর্থ হয়েছে। শান্তি আলোচনা শুরু হলেও কোনো টেকসই সমাধান খুঁজে পাওয়া যায়নি। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা দিলেও রাশিয়ার হামলা বন্ধ করা যায়নি। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় গভীর ফাটল দেখা দিয়েছে এবং আঞ্চলিক ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এই যুদ্ধ শুধু ইউক্রেনের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনের জনগণ এখনও প্রতিদিন নিজেদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ায় তীব্র শ্রমিক সংকট। এই শিরোনামটি রাশিয়ার অর্থনীতির ওপর চলমান যুদ্ধের গভীর এবং অপ্রত্যাশিত প্রভাবের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। দীর্ঘ ৫ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শুধুমাত্র সামরিক ক্ষয়ক্ষতিই নয়, বরং রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি এবং জনশক্তির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে হাজার হাজার সামরিক বয়সী পুরুষকে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে, ফলে নির্মাণ, কৃষি, উৎপাদন এবং পরিষেবা খাতের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই সংকট রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় বাধা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। শ্রমিক সংকটের কারণে উৎপাদন কমে যাচ্ছে, প্রকল্পগুলো ধীর গতিতে চলছে এবং বিভিন্ন সেবা খাতে কর্মীর অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার অভ্যন্তরে বিনিয়োগ কমে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। অনেক বিদেশি শ্রমিক, যারা আগে রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, তারাও যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ায় কাজ করতে অনীহা দেখাচ্ছেন বা নিজ দেশে ফিরে যাচ্ছেন। এর ফলে রাশিয়ার বিভিন্ন শহরে জনজীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। নির্মাণ শিল্পে পর্যাপ্ত শ্রমিকের অভাবে অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, যা সরকারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করছে। কৃষিক্ষেত্রেও শ্রমিক সংকটের কারণে ফসল উৎপাদন এবং সংগ্রহে সমস্যা দেখা দিচ্ছে, যা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। একই সাথে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য উচ্চ দক্ষতা সম্পন্ন খাতেও মস্তিষ্কের পলায়ন দেখা গেছে, যেখানে অনেক শিক্ষিত এবং অভিজ্ঞ পেশাদার দেশ ছেড়ে চলে গেছেন। এটি রাশিয়ার উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। সরকার এই সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, যেমন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের কাজে ফিরিয়ে আনা বা বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া। কিন্তু পরিস্থিতির গভীরতা এত বেশি যে এসব পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। এই পরিস্থিতি রাশিয়ার সমাজের ওপরও একটি বড় প্রভাব ফেলছে, যেখানে পরিবারগুলো একদিকে যেমন যুদ্ধের কারণে প্রিয়জনদের হারানোর ঝুঁকিতে আছে, তেমনি অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তাও তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা। এই শিরোনামটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ঝুঁকি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তার ইঙ্গিত দেয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থাকাকালীন সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে সামরিক কমান্ডাররা বারবার ইরানকে লক্ষ্য করে কোনো ধরনের আগ্রাসন চালানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তাদের মূল যুক্তি ছিল, ইরানে হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক ভিত্তিক এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেবে, যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ভুল প্রমাণিত হতে পারে। ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী সামরিক শক্তি এবং তাদের ভূখণ্ডে হামলা হলে তারা পাল্টা আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর আঘাত হানতে পারে। এই ধরনের সংঘাত পারস্য উপসাগরের তেল সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করবে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে চরম অস্থিরতা দেখা দেবে। এছাড়াও সামরিক হস্তক্ষেপের ফলে আমেরিকান সেনাদের জীবনহানির ঝুঁকি বাড়বে এবং এর ফলে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষ জেনারেলরা ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে দেবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দেবে।
এই সতর্কবার্তাগুলো মূলত অতীত অভিজ্ঞতার আলোকে দেওয়া হয়েছিল, যেখানে দেখা গেছে সামরিক হস্তক্ষেপগুলো প্রায়শই অনাকাঙ্ক্ষিত পরিণতি নিয়ে আসে। একটি সম্ভাব্য সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে চরমপন্থার উত্থান হতে পারে এবং আরও অনেক নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে। ট্রাম্প প্রশাসন যদিও সর্বোচ্চ চাপনীকে অনুসরণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে, সম্ভবত এই ধরনের সতর্কবার্তা এবং সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা মাথায় রেখেই। পাকিস্তানি হামলার জবাব দিচ্ছে আফগানিস্তান। এই শিরোনামটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের এক কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত বরাবর প্রায়শই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা যায়, যা উভয় দেশের জন্যই একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ভূখণ্ডে বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে পাকিস্তান সামরিক বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বা সীমিত পরিসরে জবাব দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও বেশি সংঘাতপূর্ণ করে তুলেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন এবং নিজ নিজ ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই সংঘাতের মূল কারণগুলো বেশ জটিল এবং ঐতিহাসিক। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ বিদ্যমান। এছাড়াও আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে, কারণ পাকিস্তান দাবি করে যে তালেবান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। এই ধরনের সীমান্ত সংঘাতের ফলে উভয় দেশের বেসামরিক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সীমান্ত এলাকার গ্রামগুলোতে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং বাস্তুচ্যুতির ঘটনাও ঘটছে। স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যাচ্ছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত নিরসনে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর যে দ্রুত কোনো সমাধান খুঁজে পাওয়া বেশ কঠিন। এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি, যা অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকেও প্রভাবিত করতে পারে। এই সংঘাতের ফলে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।